শুক্রবার মানে স্পেশাল, শুধু আমার কাছে না, আমি মনে করি বাকি সবার কাছেই তাই। তো শুক্রবারের সকালে আমি বানালাম পরোটা, তার সাথে ছিল ভাজি আর পুডিং। আর দুপুরে ছিল হাঁসের মাংস, মুগ ডাল দিয়ে খাসির মাংস। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদেস লাইফস্টাইল। শুক্রবার মানেই আমার কাছে একটু স্পেশাল, কারণ আপনার ভাইয়া বাসায় থাকে। এই সপ্তাহে একটা দিন সে সারাদিন বাসায় থাকে। তো সকালে প্রতিদিনই আমি রুটি বানাই, ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু করা যাক। তো আজকে আমি একটু পরোটা বানালাম, নরম নরম করে ফুলকো ফুলকো পরোটা। আর এখানে এই তো পরোটাটা ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আগে আমি এত ভালো করে পরোটা বানাতে পারতাম না, এখন অনেকটাই পারি। তো যাই হোক, এই তো আমি এখানে সবগুলো পরোটা বেলে নিয়ে এখন ভেজে নেব। যেহেতু আমরা বাসায় বেশি লোক না, আমি আর আপনাদের ভাইয়া দুইজন মানুষ, তো আমাদের বেশি পরোটা বানাতেও হবে না। আর এখানে আমি আগের দিনে পুডিং বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, সেটাই মোল্ড আউট করে নিচ্ছিলাম। মোল্ড আউট করে আমি পিস পিস করে কেটে একবারে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর এই তো শুক্রবারে স্পেশাল খাবার পরোটা, পুডিং, আর তার সাথে ছিল লাউ ভাজি। আর দুপুরের রান্না ওই যে বললাম, হাঁসের মাংস, খাসির মুগ ডাল দিয়ে খাসির মাংস, আর আলুটা আমি হাঁসের মাংসে দেবো, এই জন্য কেটে রেখেছি। তো এই যে হাঁসের মাংস বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে গোটা মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই রকম পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে এখানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি। আর হাঁসের মাংসতে কিন্তু একটু মশলা বেশি দিতে হয় না, তো বা হাঁসের মাংসে একটু গন্ধ লাগে। তো যাই হোক, আর আমি যেহেতু হাঁসের মাংস অনেক ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি, এই জন্য আমার কাছে হাঁসের মাংসের কোনো গন্ধই লাগে না। এই তো এইবার আমি হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আর এবার সব মশলার সাথে 10 মিনিটের মতো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর আবারও পানি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ঢাকনাটা তুলে আমি দেখছিলাম আসলে মাংসের কি খবর। আর এইদিকে আমার দেখলাম যে না, মাংসটা আর একটু কষালে ভালো হয়। তো যাই হোক, এরপর আমি মাংসটা কষানো হয়ে গেলে আমি একটু প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম। যেহেতু রাজহাঁসের মাংস গ্যাসে সিদ্ধ হতে অনেকটাই সময় নেবে, এজন্য আমি প্রেসারে দিয়ে একটু সিটি দিয়ে নিয়েছিলাম। আর এই তো এখানে আমি খাসির মাংসটা একটু কষিয়ে নিচ্ছিলাম। খাসির মাংস দিয়ে মুগ ডাল যেহেতু রান্না করব, আর এই ফাঁকে আমি একটু প্রেসারে দেওয়ার আগে আপনাদের ভাইয়াকে এক পিস মাংস দিয়ে দেখতে বললাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আসলে মাংসটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর প্রেসারে দেওয়ার দরকার হবে না, এই রকম আর কি। তো যাই হোক, ও বললো যে সবই ঠিকঠাক আছে, বাট প্রেসারে যদি আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নিই তাহলে আরও বেশি ভালো হবে। তো এই তো ও নামাজে চলে যাচ্ছিলো। আর এইদিকে আমার খাবারও রেডি, এই তো সবগুলো খাবার। আর তার সাথে আমি করেছিলাম বাসন্তী পোলাও, আর সন্ধ্যাবেলা বানাইছিলাম ডাল পুরি। ওকে জিজ্ঞেস করেছিলাম যে সন্ধ্যাবেলায় কি খাবা, তো বলছিল যে মাখানো মুড়ি খাবে। তো ভাবলাম যে শুধু মাখানো মুড়ি খাবে, এটা কেমন দেখায়। তো আমি ঝটপট ফ্রিজে যেহেতু ডাল আমার সেদ্ধ করাই ছিল, ঝটপট ডাল পুরি বানিয়ে ফেললাম। তো মাখানো মুড়িটা যেহেতু আমরা সবাই মিলে খাচ্ছিলাম, ভিডিওটা করা সম্ভব হয়নি। আর এই তো ডাল পুরি, তার সাথে 2টা কফি, ব্যাস সন্ধ্যার নাস্তা। আর রাতে এখানে আরাব বাবুর সাইকেলটা ভেঙে গেছে, এইটা ও একটু ঠিক করার চেষ্টা করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।